মোড়েও শান্তি নেই, মৃতদেহ নিয়ে টানা হেঁচড়া পুলিশ ও স্বাস্থ্যকর্মীর। হাসপাতালের চতুর্দিকে ডাক উঠছে, মৃতদেহ তুমি কার। রীতিমতো বিশালগড় মহকুমা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, শনিবার বিশালগড় থানার অন্তর্গত চাম্পামোড়া এলাকার কনক প্রভা পাল নামে এক বৃদ্ধ মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওনার পরিবারের লোকজন তড়িঘড়ি ওই মহিলাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলার শারীরিক পরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করে। তখন চিকিৎসকরা ওই মহিলার মৃতদেহ ময়না তদন্তের জন্য বলেন এবং ময়না তদন্তের জন্য পুলিশের কিছু ভূমিকা থাকে, যার দরুন মহিলার পরিবারকে পুলিশকে জানাতে বলে। তখন মৃত মহিলার পরিবারের লোকজন শনিবার গভীর রাতে বিশালগড় মহিলা থানায় গেলে দেখতে পায় বিশালগড় মহিলা থানার পুলিশ ঘুমে আচ্ছন্ন রয়েছে। তখন মহিলা পুলিশদের ঘুম থেকে জাগিয়ে বিষয়টি বললে পুলিশ হাসপাতালে যাবে বলে আশ্বাস দেয়। তখন ওই মহিলার পরিবারের লোকজন পুনরায় হাসপাতালে ছুটে আসে আর পুলিশ আসার অপেক্ষা করতে থাকে, কিন্তু মহিলা থানার পুলিশ আর হাসপাতালে আসেনি, যার ফলে পুলিশের অপেক্ষা করতে করতে মহিলার পরিবারের লোকজন পুলিশের জন্য দীর্ঘ অপেক্ষা করে মৃতদেহ সৎকার করতে বাড়িতে চলে যায়। এদিকে কনকপ্রভা পালের মৃতদেহ সারা রাত হাসপাতালের বারান্দায় পড়েছিল, আর সারা রাত হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরা হাসপাতাল পাহারার পাশাপাশি ওই মহিলার মৃতদেহ পাহারা দেন। এদিকে ওই মহিলার মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখার দরকারটুকু মনে করেননি হাসপাতাল কর্তৃপক্ষ, এমনকি পুলিশ আসার অপেক্ষায় রয়েছে হাসপাতালের কর্মীরা। রবিবার সকালে মহিলার পরিবারের লোকজন পুনরায় হাসপাতালে গিয়ে দেখতে পায় সকাল হয়ে গেলেও বিশালগড় মহিলা থানার পুলিশ আসেনি। এখানে বিশালগড় মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিশালগড় মহিলা থানার পুলিশের এই ধরনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে মৃত মহিলার পরিবারের লোকজন সহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে। কেননা একদিকে হাসপাতাল কর্তৃপক্ষের কর্তব্য ছিল মৃত মহিলাকে হাসপাতালের মর্গে রাখার, আর অন্যদিকে মহিলা থানার পুলিশের দায়িত্ব ছিল সঠিক সময়ে সঠিক দায়িত্ব পালনের, কিন্তু পুলিশ সেই দায়িত্ব পালন না করে দায়িত্বের প্রতি চরম গাফিলতি করেছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের গাফিলতির শিকার হয়েছে মহিলার মৃতদেহ। তবে এই যদি হয় সরকারি ব্যবস্থাপনা, তাহলে সাধারণ মানুষ কার উপর ভরসা রাখবে? পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের এই ধরনের আচরণে অনেকেই প্রশ্ন তুলছে, এটাই কি তাহলে সুশাসনের আসল চিত্র? তবে মহিলার মৃতদেহের প্রতি যথেষ্ট মানবিকতা দেখিয়েছে হাসপাতালের দুই বেসরকারি নিরাপত্তারক্ষী। খবর লেখা পর্যন্ত, অর্থাৎ রবিবার সকাল 9টা পর্যন্ত বিশালগড় মহিলা থানার পুলিশের দেখা মেলেনি হাসপাতালে। হাসপাতালে চতুর্দিকে ডাক উঠেছে, মৃতদেহ তুমি কার। পুলিশের অপেক্ষায় স্বাস্থ্যকর্মী আর স্বাস্থ্যকর্মীর অপেক্ষায় মৃতের পরিবার। উভয়ের টানা হেঁচড়ায় দীর্ঘ সারা রাত হাসপাতালের বারান্দায় সেই মৃতদেহ। এই হসপিটাল মানে কালকে একটা লোক মারা গেছিল আর কি, তারপরে সারা রাত্র এই লোকটার লগে কেউ আসলো না। আচ্ছা, পেশেন্ট পার্টি কেউ আসলো না, তারা ফালাই দিয়া আমরা উপরে সাইডে দিয়া গেছে। এটা কি তোমাদের কর্তব্য? না, এটা আমরা দায়িত্ব নাই। এটা তো কি কারণে এই হাসপাতালে মানে সিকিউরিটি গার্ডের উপরে ডেড বডি ফালাই যায়? তারা এটা ঠিক আমরা কইতাম পারি না, তারা মানে আমরা উপরে সাইডে দিয়া গেছে। তারপর তোমরা কি করছো? তারপর কি করাম, তারপরে দেখে রাখছি আর কি। সকালে আইছে লোক? সকালে আইছে, অক্ষণ আইছে আর কি। এটা তো তোমাদের কর্তব্য না? না না, এটা আমাদের কর্তব্য না। এটা কি মহিলা আসলো না পুরুষ? এটা আসলো, মহিলা আসলো। মহিলা? কত ঘন্টা ধরে তোমাদের উপরে ডেড বডি ফালাই যায়? 2টা থেকে 2টার সময় মারা গেছে আর কি। হ্যাঁ, অক্ষণ আইছে, তারা 8টা বাজে অক্ষণ আইছে। মানে তোমাদের উপরে ডেড বডি ফালাই দিয়ে গেছে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।